আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভাই প্রশ্ন করতেছেন, ভাই মালয়েশিয়াতে আসলে ফ্যাক্টরি ওয়ার্কার বা সার্ভিস সেক্টর বা মার্কেট ক্লিনার এই ধরনের ভিসাগুলো আসলে কবে খুলবে? এই প্রশ্ন সবচাইতে যে কোনো ভিডিও ছাড়লেই বেশি আসতেছে, মানে এ ধরনের প্রশ্ন। ঠিক আছে, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সঠিক তথ্য যেটা সেটাই আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব, যে আসলে আরও কিন্তু প্রশ্ন আসতেছে। ঠিক আছে, অনেক প্রশ্ন আসতেছে। পাম বাগানে বর্তমান কি অবস্থা, মালয়েশিয়াতে গেলে ভালো কাজ পাওয়া যাবে কি না, এরকম প্রশ্ন অনেকে করতেছে। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং 18,000 কর্মী আছে এটা নিয়েও আলোচনা করবো, যে 18,000 কর্মী সর্বশেষ অবস্থা কি। যাই হোক, প্রথমে আপনাদের 18,000 কর্মী, আমি এর আগেও বলছি 18,000 কর্মী সর্বশেষ অবস্থা হচ্ছে যে অলরেডি কিন্তু সমস্ত প্রক্রিয়া চলতেছে 18,000 কর্মী আনার জন্য। তার মধ্যে 7,964 জন কর্মীর অলরেডি অনেক প্রিপার্স বা অনেক কিছুই অনেক আগায় আছে, বা খুব দ্রুত এরা কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে প্লান্টেশনে ধীর গতি চললেও যেহেতু সময় সামনে 2 মাস বাড়াইছে, আপনারা এখনও চাইলে নতুন করে পাসপোর্ট জমা দিলেও আসতে পারবেন, কারণ সামনে 2 মাস আছে, বা অনেকের কাছে ভিসা আছে বা অ্যাপ্রুভাল আছে। আপনার ইচ্ছা করলে ভালো এজেন্ট ধরে এখনও কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা হলো প্লান্টেশনে। আর সার্ভিস সেক্টর ভিসা বলেন বা কোম্পানি ভিসা বলেন বা আপনার মার্কেট ভিসা বলেন, আসলে এই প্রশ্ন যেটা আসছে মানে বেশিরভাগই ভিডিওর নিচে মানে অনেকে বাংলাদেশ থেকে এরকম কমেন্ট করে, ভাই সব সেক্টরে ভিসা কবে খুলবে, সব সেক্টরে ভিসা কবে খুলবে। ভাই রে, আপনারা তো কমেন্ট করেন যে ভাই সব সেক্টরে ভিসা কবে খুলবে, কিন্তু আসলে সঠিক তথ্য ভাই কারো কাছেই নাই যে সব সেক্টরে ভিসা কবে খুলবে। আর আমি অনেক ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো, যারা বড় বড় আরও আমার সাথে বড় বড় ইউটিউবার আছে বা বড় বড় নিউজ করে বা বাংলাদেশে আমার ভিডিও অনেকে দেখে না যে তা না, ঠিক আছে, অনেক বড় বড় ট্রাভেলস আছে। আসলে আপনার সঠিক তথ্যটা কি জানেন নাকি? যদি সঠিক তথ্য জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করবেন যে ভাই সব সেক্টরে ভিসা কবে খুলবে। কিন্তু এই ধরনের তথ্য আমার কাছে নাই। ঠিক আছে, এই ধরনের তথ্য আমার কাছে নাই যে ভাই সব সেক্টরে ভিসা এই 2 মাস পরে খুলবে বা 6 মাস পরে খুলবে। এরকম কোনো তথ্যই বর্তমানে মালয়েশিয়া আমরা যদিও থাকি, কিন্তু মালয়েশিয়া থেকে এ ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না ভাই। আপনারা হয়তো প্রশ্ন করেন কবে খুলবে, কিন্তু এর সঠিক তথ্য কেউ বলতে পারবে না যে ভাই কবে খুলবে। কারণ দেখেন, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। যদি সব সেক্টরে ভিসা খুলতো তাহলে দেখেন দেশে যাওয়ার সুযোগ দিছে আরও 2 মাস, যারা যাইতে পারেন তারাও দেশে যাবে। আবার কলিং ভিসার, প্লান্টেশনে কলিং ভিসার সামনে কিন্তু আরও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সামনে ফুল 2 মাস আছে। তাহলে মানে খুব তাড়াতাড়ি বা দ্রুতই যদি কলিং ভিসা খুলতো তাহলে কিন্তু এই সুযোগগুলো দিত না, তাহলে এইটা স্টপ করে দিয়ে সব একসাথে দিত। ঠিক আছে, যে বা প্লান্টেশন চলতেইছে, প্লান্টেশন চলার মধ্যে অন্য অন্য সেক্টরে কর্মী আনার জন্য সমস্ত কার্যক্রম ক্লিয়ার করতে। ঠিক আছে, আপাতত এ ধরনের ইনফরমেশন নাই। যদি কারো কাছে এরকম ইনফরমেশন থাকে ভাই, আপনারা দয়া করে আমার এখানে কমেন্ট করবেন, আমি ওটা নিয়ে ভিডিও করে আমার যে সাবস্ক্রাইবার বা ভক্তরা আছে সবাইকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই জানতে পারে।